হাতির দাপটে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু। সুবর্ণরেখার মার্চাঘাটের ঘটনায় বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন। দিনে দুপুরে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো ঝাড়খণ্ড বেঙ্গল সীমানাবর্তী সুবর্ণরেখার পারে বাগমুন্ডি ব্লকের সুইসার মার্চা সংলগ্ন জঙ্গল এলাকায় সোমবার দুপুর প্রায় 1:30 নাগাদ এলাকার একটি দাঁতাল হাতির গতিবিধি আগে থেকেই ছিল বলে স্থানীয়দের দাবি। গ্রামের দীপক কুমার ও পঞ্চানন রজক জানান, অন্যান্য দিনের মতো এদিনও 76 বয়সী বৃদ্ধ গুরুচরণ সিং মুরা তার সাধের গরু ছাগলকে জল খাইয়ে নিজে স্নান সেরে বাড়ি ফেরার পথে আচমকাই একটি বুনো হাতির আক্রমণ চালায়। পালানোর চেষ্টা চালালেও রেহাই পায় না, সেখানেই আছড়ে আছড়ে মেরে ফেলে বৃদ্ধকে। তৎক্ষণাৎ খবর চাওয়ার হতেই স্থানীয়দের ভিড় জমে ঘটনাস্থলে পৌঁছায় সুইসা ফাঁড়ির পুলিশ। কিছুক্ষণ পর বন দপ্তরের কর্মীরাও দেহটি সেখান থেকে উদ্ধার করে পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। তবে বন দপ্তরের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। দেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়ার হাতুয়ারা পাঠানো হবে। মোটামুটি কত 1 ঘন্টা হতে চললো, প্রায় আধা। আধার কার্ড ইঞ্চির গুলা ঘটনা হয়েছিল ওই দিন ডাংডুঙ্গের খেতে ছিলেন জঙ্গল থেকে। আচ্ছা, ঠাকুরটা মানে তাড়াতাড়ি চলে আইলো। ঠাকুর বুড়া লোক, আমি বলছি দূর যা দূর গেল নাই, সামনাসামনি পাইলো, মেরে দিয়েছে। কোথায় মারিনছে? এইখানে সামনে। কি জায়গাটার কি নাম? জায়গাটা মার্চা গ্রাম, মার্চা গ্রাম। নদীপাড়া। মানে কজনকে মেরেছে? একজনকে মেরেছে। কটা হাতি ছিল? একইটা ছিল। আচ্ছা, আপনারা কেউ ছিলেন কাছাকাছি? হ্যাঁ, আমি ছিলি কাছাকাছি। কিভাবে হইলো ঘটনাটা দেখলেন? ঘটনাটা আমি দেখেছি যে যতক্ষণ ঠাকুরটা ওইদিকে তারা মানে বহুত জলদি করে আইলো, আর বুড়াটা পালাত পারলো না। আচ্ছা, আর ধরে পেয়েছে। আচ্ছা, এমনিতে তো রাত্রে হাতির খবর প্রায় থাকে, এখন দিন দুপুরে এই যে বেরোলো, কতটা ভয়, কতটা আতঙ্কে আছেন? অনেকে আছে, আমাকেও ভয় লাগছে, সবাইকে ভয় পাচ্ছে। পালাইছি। আচ্ছা, এখানে বন দপ্তরের যে একটা ভূমিকা থাকে, হ্যাঁ, ফরেস্ট যারা আছে কর্মীরা, তো তারা ছিলেন কি না এলাকায়? না কেউ ছিলেন না এলাকায়? তারা আগে কোনো মাইক দিয়ে প্রচার প্রসার এলাকায়, কিছু বলে নাই, মানে তাদের কোনো ভূমিকা নাই? কি নাম আপনার? আমার নাম দীপক কুমার। বাড়ি মার্চা গ্রাম। কি হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে আমাদের এই যে সুবর্ণরেখা আছে না, সামনে সুবর্ণরেখার থেকে প্রায় 10 কদম পেরালেই আমরা ওই ঝাড়খণ্ডে চলে যাব। কিন্তু সেইখানে ওই ভদ্রলোক যে গুরুচরণ সিং মুড়া একটা গাইকে এখানে প্রতিদিন নিয়ে আসতো চড়াবার জন্য, জল খাওয়াইতো নদীতে, আবার চান টান করতো, আবার বাড়ি চলে যেত। কিন্তু আজকেও সেইভাবে করেছিল। মোটামুটি প্রায় 11টা সাড়ে 11টার দিকে গাইটাইকে জল টল খাওয়ার পরে এরপর বলছে আমি বাড়ি যাব। সেই একটা ক্ষেতের ধারে বসছিল, বসার পরেও দেখছে যে শালা একটা হাতি আসছে। তখন তো বয়স্ক লোক, পালাতে পারে নাই। তখন একজন ছেলে, আমাদের গ্রামের এই টিঙ্কু সিং মুড়া নামে একজন ছেলে ছিল, ও কাছাকাছি ছিল। তখন ও দেখেছে তেমনি একটা ওই যে ঝান্ডার মতন, মানে ওর ওই যে জ্যাকেটটাকে নাড়াচ্ছে যে আমার দিকে আসুক, আমি পালাবো, ও বাঁচবে। কিন্তু ওই বুড়াটার দিকে চলে গেছে। আর যাওয়ার পরে একেবারে কিছু না, সারা শব্দ কিছু না, একেবারে শুঁড়ে ধরে একবারকে আছড়ে দিয়েছে। আছড়ে দেওয়ার পরে পড়ে গেছে, তখন ওর পায়ে একদম এইবারে জাম্প মারে দিয়েছে একবার। এখন কেমন আছে বৃদ্ধটা? এখন একদম ডেড হয়ে গেছে, মারা গেছে, স্পটে মারা গেছে একদম। আচ্ছা, এটা কোন ঘাট? এটা হচ্ছে মার্চা ঘাট। এমনিতে রাত্রের অন্ধকারে এরকম খবর আছে, একেবারে দিন দুপুরে, কতটা আতঙ্কের বিষয়? দিন দুপুরে এটা কত আতঙ্কের ব্যাপার বলুন। এটা যে এত কি বলেন যে জঘন্যভাবে মারেছে না, যে দেখলে পরেও আমরা ইয়ে ভয় লাগছে, এইভাবে মেরে দিয়েছে।
এটা কোন নদী ঘাট? এটা সারি, এটা যেটা আমাদের মার্চা সুবর্ণরেখা, আচ্ছা আচ্ছা, কোন ব্লকে এটা পড়ছে? এটা বলছে বাগমুন্ডি থানার অন্তর্গত। ঠিক ঠিক। আপনার কি নাম? আমার নাম পঞ্চানন রজক, বাড়ি? বাড়ি হচ্ছে মার্চাতেই। ওই যিনি মারা গেলেন, যেকে ঠাকুর মেরে দিয়েছে, ওনারই বাড়ির কাছে আমার 10 কদম।